গত পঞ্চায়েতের ৫ লোকসভা ভোটেও শিরোনামে চোপড়া বিধানসভার ৭১ নম্বর বুথ। বিজেপির ২ পোলিং এজেন্টের ফর্ম ছিঁড়ে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, হুমকি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দুজনে একসঙ্গে ছিলাম, তারপরে ওরা আমাদেরকে কাগজপত্র ছেড়ে নিয়ে নিল, হাত থেকে ছেড়ে নেওয়ার পরে আমাকে একদিকে ধাক্কা মুক্কা করে আমার বাড়িতে ঢুকাই দিল আমাকে, আর ওই বুদ্ধদেবকে ওই দিকে নিয়ে আসলো আর কি, ওর বাড়ির দিকে। তারপরে তো ওকে পাচ্ছি না আমি খোঁজে, নিখোঁজ হয়ে গেল। নাম হচ্ছে বুদ্ধদেব ওরাও, তার এখনো পর্যন্ত কোনো খবর নেই, এখনো পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের তরফ থেকে ইতিমধ্যে তার নিখোঁজ ডায়েরি করার পরিকল্পনা তারা নেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকেও তারা কিন্তু খোঁজ খবর নিয়ে যদি না পায় তাহলে নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাতে চলেছেন, এমনটাও কিন্তু বিজেপি সূত্রে খবর। এখানেই শেষ নয়, খবর সংগ্রহ করতে গিয়ে সিএনএর ক্যামেরায় ধরা পড়ল আরও চাঞ্চল্যকর ছবি। দেখা যায় ইভিএম মেশিনের পাশেই বসে রয়েছেন থার্ড পোলিং অফিসার। কোন ভোটার কোন প্রতীক চিহ্নে ভোট দিচ্ছেন তা নজরবন্দি করতেই যেন এই ব্যবস্থা, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। বিষয়টা সিএনএর নজরে আসার পরেই নড়ে চড়ে বসেন সেক্টর অফিসার। কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয় ইভিএম মেশিন। কারণ এভাবে কখনোই কোনো পোলিং পার্সোনাল হোক বা কোনো পোলিং এজেন্ট হোক, তাদের কাছে কিন্তু ইভিএম মেশিন রাখা যায় না। সেই বিষয়টি কিন্তু নজরে আনার পরেই তারপরেই সেক্টর অফিসার এই ব্যবস্থাপনাটা করলেন। শুধু ৭১ নম্বর বুথ নয়, পার্শ্ববর্তী ৭০ নম্বর বুথ থেকে উঠে আসে একই অভিযোগ। বিজেপির ২ পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনার সত্যতার প্রমাণ দেয় বুথের ভেতরের সেই ছবি। বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ, যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি প্রিজাইডিং অফিসার। শুধু এই ৭১ নম্বর বুথের পাশাপাশি তার পার্শ্ববর্তী যে বুথ ৭০ নম্বর বুথ, যে বুথের সামনে এই মুহূর্তে আমি রয়েছি, ক্যামেরা পার্সন সুরজিৎ প্রামাণিককে দেখাতে বলবো এই ৭০ নম্বর বুথ। এই বুথেও ঠিক একই রকমভাবে সকালে যারা বিজেপির এজেন্ট হিসাবে এখানে বসতে এসেছিলেন তাদের কাছ থেকেও ঠিক একই রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট যে ফর্ম সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল এবং কেড়ে নিয়ে তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে বসতে চেয়েছিলেন, তাকে বসতে দেওয়া হয় না। কি বলবেন প্রিসাইডিং অফিসার স্যার? চোপড়া বিধানসভার ৭০, ৭১ ও ৭৮ এই ৩টি বুথেই বিজেপি পোলিং এজেন্টদের হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এখন নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই দেখায়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।